গুরুদেবকে স্মরণ করে। হ্যাঁ, আমার গুরুদেব বিশ্ববরেণ্য বিশ্বশ্রী মনতোষ রায়কে স্মরণ করে গুরুদেবকে যেমনটি দেখেছি, যেমন শুনেছি গুরুদেবের মুখ থেকে, সেই বিষয়েই আজ আপনাদেরকে বলতে চলেছি। তার আগে বলি, আমাদের ইউটিউব চ্যানেল যোগ দর্পণে আপনাদের স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায়কে আপনারা চিনুন ও জানুন, যারা জানেন না ও চেনেন না। গুরুদেবকে আমি যেমন দেখেছি ও বলতে শুনেছি, গুরুদেব বলতেন যোগে রোগ বিয়োগ হয়, এই অখণ্ড সত্য প্রমাণিত করার ভূমিকা অবান্তর। গুরুদেব বলতেন শুধু ভারতবর্ষে নয়, সুদূর পশ্চিম সাম্রাজ্যেও এই যোগের মাহাত্ম্য বর্তমানে সুবিদিত। যোগ শব্দটি আধ্যাত্মিক ভাবসম্পন্ন। গুরুদেব আরও বলতেন যোগব্যায়াম শব্দটি শরীরতাত্ত্বিক এবং সুন্দর ও সুষমময় দেহ গঠনের সহায়ক, এবং যোগাসন হঠযোগের পথপ্রদর্শক। কেউ কারো চাইতে কম শক্তিমান নয়। এই অবিচ্ছেদ সম্পর্কের মধ্যেই রয়েছে অমৃতের সন্ধান। গুরুদেব বলতেন শরীরতত্ত্বের এবং মনস্তত্ত্বের মিতালি ছাড়া যোগ ব্যায়াম এবং যোগাসনে কেউ পরিপূর্ণ সার্থকতায় পৌঁছতে পারে না। বাংলা তথা ভারতবর্ষে এই যোগাসনের প্রচার ও প্রসার প্রয়াসত সেই পরিমাণ উৎসাহ এবং উদ্দীপনা শহর ছেড়ে গ্রামাঞ্চলেও প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। সেখানে যদি যোগব্যায়ামের সঙ্গে আবালবৃদ্ধ বনিতা শিক্ষার্থীদের সংক্ষিপ্তভাবে আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক তত্ত্ব, এই তিনটি সম্মিলিত বিজ্ঞানভিত্তিক সম্পর্কের সচেতনতায় উদ্বুদ্ধ করতে না পারা যায়, তাহলে কিন্তু পরিচালক বৃন্দের অকুণ্ঠক সেবামূলক বলিষ্ঠ প্রত্যাশা ব্যর্থতার গ্লানি বহন করেই চলবে। গুরুদেব কিন্তু এগুলো বারবার বলতেন। এই কথা অনস্বীকার্য। কোনো ব্যক্তি যদি তার নিজস্ব কর্ম ও ধর্মে আত্মবিশ্বাসের সন্ধান খুঁজেই না পায়, তার সেই কর্ম ধর্মের নিজেকে উপযুক্ত স্থানে প্রতিষ্ঠা করার ঐকান্তিক ব্রতে অসমাপ্তির সুর বাজবেই বাজবে। গুরুদেব এটা বারবার বলতেন। আনন্দ থেকে যদি চৈতন্যের উদয় হয়, তাহলে যোগ শিক্ষার্থীবৃন্দ যদি যোগের অন্তর্নিহিত সত্যকে সংক্ষিপ্ত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি না করে অজানা অন্ধকারেই ডুবে থাকে, তবে প্রকৃত আনন্দ কি তাদের এই যোগব্যায়াম অভ্যাসের ফলে লাভ করা সম্ভব? গুরুদেব বলতেন
এবং যে চৈতন্যের মাধ্যমে উচ্চমার্গের যোগ শিক্ষার নিমিত্ত দেহ ও মনের অচিন্তনীয় শান্তি ও শৃঙ্খলাময় মধুর কল্পন সৃষ্টি হবার কথা, তার অভিষেক উদযাপন কদাচ কি সম্ভবপর? এটাও বলতেন। সুখের কথাই হোক বা দুঃখের কথাই হোক, শহরে গ্রামে গঞ্জে যোগাভ্যাস পিপাসু অগণিত শিক্ষার্থীর অভাব যদিও বা কেটে গেছে, উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত শিক্ষকের ঘোর সংকটপন্ন অভাব কিন্তু যথার্থ ঘোচেনি। এর জন্য আমার ধারণা যোগ শিক্ষকদের সম্মিলিত আলোচনার অভাব এবং স্পোর্টস মেডিসিন ও শারীরতত্ত্বক বিজ্ঞানভিত্তিক যোগ থেরাপিতে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তথা শিক্ষা লাভের হয়তো সুযোগের অভাব। গুরুদেব কিন্তু এগুলো বারবার বলতেন। আজ সেগুলো আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারি প্রত্যেকটা পদক্ষেপে। গুরুদেব অনেক আগে এই কথা বলে গেছেন। হ্যাঁ, গুরুদেব সেই বিশ্বশ্রী মনতোষ রায়ের কথা বলছি। এই অভাব দৃঢ় করার জন্য সংগঠনমূলক আন্দোলনের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালকবৃন্দ যদি দেশ ও জাতির যুব সম্প্রদায়কে যোগব্যায়াম বিদ্যায় উন্নত মানের পৌঁছবার আকুল আস্ফিয়া উজ্জীবিত করতে এগিয়ে আসেন, আমার দৃঢ় বিশ্বাস তারা ইতিহাসের পাতায় প্রকৃত যোগব্যায়াম বিদ্যা শিক্ষার হবেন নতুন দিগন্তের পথপ্রদর্শক। গুরুদেব এটা বারবার বলতেন। পাশ্চাত্যের সমাজে উপলব্ধি করেছে যে নিরোগ দেহে দীর্ঘদিন বেঁচে থাকার এবং অভিশপ্ত মানসিক টেনশনকে পরাভূত করার একমাত্র হাতিয়ার নিয়মিত যোগাভ্যাস। গুরুদেব এটা বলতেন। শুধু তাই নয়, গুরুদেবের অনেক ছাত্ররা আজ বিদেশে হংকং, জাপান চারিদিকেই এই শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। সেগুলো কিন্তু অনেকেই জানেন না। এই যোগাভ্যাসকে তারা বিজ্ঞানের প্রলেপ দিতে যেমন সক্ষম হয়েছেন, তেমনি আত্মপ্রত্যয়ের মৌলিকত্বে পৌঁছতে চেষ্টা করেছেন। তাদের এই সত্যানুসন্ধানী সূত্রগুলি কিন্তু ভারতবর্ষের বেদ বেদান্তেই মঙ্গলসূত্র। আপাতত দৃষ্টিতে এই কথা অনস্বীকার্য যে সমস্ত বিশ্ববাসী বিবিধ সমস্যার সম্মুখীন। এই সমস্যায় জন্ম দেয় টেনশনের। এই টেনশনের যথার্থ ওষুধ আছে বলে জানা নেই, তবে আমি জানি এর একমাত্র সঞ্জীবনী ওষুধ যোগনিষ্ঠিত অমূল্য সম্পদ, একান্ত নিয়মমাফিক ভাবে অভ্যাস, রেস্ট, রিল্যাক্স, রিক্রিয়েশন অভ্যাস। সকাল সন্ধ্যা দুবেলা কমপক্ষে 10 থেকে 15 মিনিট কাল এই টেনশন মনুষ্য জীবনের মতো আশা আকাঙ্ক্ষাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যথার্থ মনুষ্যত্বকে হরণ করার ক্ষমতা রাখে। ঠিক তেমনি যোগ শিক্ষকবৃন্দ যখন কোনো যোগ শিক্ষার্থীকে তার শারীরিক ও মানসিক অবস্থা ভেদে অনভিজ্ঞতার আশ্রয় নিয়ে
বিভিন্ন যোগাসন ও খাদ্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়ে থাকেন, তখন কিন্তু সেই জাতীয় শিক্ষকরা চেতন বা অবচেতনভাবে নিজের প্রতি নিজের অজ্ঞতা বিদ্রোহে আক্রান্ত হয়ে টেনশনে ভুগতে বাধ্য। গুরুদেব বারবার বলতেন এই কথা, এবং কালক্রমে তার নির্দেশিত ক্রিয়াকলাপের ফলাফলে অবস্থার অনুন্নত পরিস্থিতি আত্মবিশ্বাসকে খর্ব করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ যদি বিশেষ করে এই যোগের সর্বাঙ্গীন গুণের ওপর ভিত্তি করে কলেজ এবং একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মহল থেকে অগ্রসর হতে পারতেন, তাহলে বিশ্ববাসীও ভারতের প্রকৃত যোগ মাহাত্ম্য উপলব্ধি করে যোগে আন্তর্জাতিক সমীক্ষা ও সহযোগিতায় অংশগ্রহণ করে অখণ্ড সত্যের অংশীদার হতে পারতেন। গুরুদেবের মুখ থেকে আমার এই কথাগুলো তাই বিশ্বশ্রী মনতোষ রায়কে স্মরণ করে গুরুদেবের এই কথাগুলো আমার মনে খুব এলো। তাই মনে হলো সবার সামনে গুরুদেবের এই কথাগুলো তুলে ধরি। গুরুদেবের সঙ্গে যখন থাকতাম তখন গুরুদেব এই কথাগুলো বিভিন্ন রকমভাবে বলতেন। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এই যোগের প্রচার ও প্রসার চলেছে। তাই আসুন গুরুদেব বিশ্ববরেণ্য বিশ্বশ্রী মনতোষ রায়কে স্মরণ করে আজ আমার এই ভিডিও। গুরুদেব সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। যোগ দর্পণ চ্যানেলে গুরুদেবের বিষয় নিয়ে গুরুদেবকে আমি যেমন দেখেছি, গুরুদেবের কাছ থেকে যা যা শুনেছি ও শিখেছি, সেইগুলোই আপনাদেরকে তুলে ধরব। প্রত্যেক দিন একটা করে ভাবছি। তাই নমস্কার। গুরুদেবকে স্মরণ করুন, গুরুকে শ্রদ্ধা করুন। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। আমাদের এই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।